যারা ভ্রমণ পিয়াসী তাদের কিন্তু ঘরবন্দি থাকতে ভালো লাগে না, আর তাদের মধ্যে আমি একজন। 1 বছর পর আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যদিও আমাদের এই প্ল্যানটা হঠাৎ করেই করা। শুভদা, প্রিয়াঙ্কাদি আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে চলো এবার শান্তিনিকেতন থেকে ঘুরে আসা যাক। যদিও শান্তিনিকেতন সবার আগেই ঘোরা হয়ে গেছে, আমিও একবার গিয়েছিলাম প্রি ওয়েডিংয়ের জন্য, কিন্তু সেই টাইমটা কোভিড থাকার দরুন সোনাঝুরি হাট বন্ধ ছিল। প্রথমবার পুতুলকে নিয়ে একটু ঘুরতে যাব, তো ভেবেছিলাম একটু ভালো জায়গাতেই যাওয়া যাক, তাই আমরা চুজ করেছিলাম শান্তিনিকেতনকে। সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, আর পুতুল কিন্তু বেশ ফুরফুরে মেজাজে ছিল। এর আগে পুতুলকে কিন্তু এত দূরে কোথাও নিয়ে যায়নি, এই প্রথম। ওর যেহেতু 3 মাস হয়ে গেছে আর নতুন নতুন জিনিস দেখতে ও কিন্তু ভীষণ পছন্দ করছে, তো ভেবেছিলাম এই নতুন এক্সপিরিয়েন্সটা ওর সাথে করাই যাক। আমরা সকাল 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এরপর আমি প্রিয়াঙ্কাদিকে বলি চলো সবাই মিলে একটা ভিডিও নিয়ে নিই। প্রায় হাফ রাস্তা যাওয়ার পর আমরা শক্তিগড়ে হল্ট দিই, আর এতটা দূর এসেছি পুতুলের কিন্তু গাড়িতে কোনো রকম অসুবিধা হয়নি, যেটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম যে এতটা পথ ও গাড়িতে ঠিকমতো যেতে পারবে কি না। যাই হোক, এরপর আমরা শক্তিগড়ে চলে আসি, আর এখানকার ল্যাংচা নাকি খুবই বিখ্যাত, তাই দেখতে পাই প্রচুর দোকান রয়েছে ল্যাংচার জন্য, আর সেগুলো কিন্তু বিভিন্ন নামে রয়েছে, ল্যাংচা হাট, ল্যাংচা মহল, ল্যাংচা স্টেশন, আরও অনেক কিছু। তো এত দোকানের মাঝে আমরা তো বুঝে উঠতে পারছিলাম না কোন দোকানটায় ঢুকবো। তারপর ইউটিউবে সার্চ করে সৌম্য দেখতে পায় ল্যাংচা মহল বলে একটা দোকান রয়েছে, যেখানে নাকি উত্তম কুমার এসে খেতেন। তো তারপর সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে ওখানেই যাওয়া যাক। এখানে কিন্তু আমরা সকালে জলখাবারটাও খেয়েছিলাম। এই সেই ল্যাংচা মহল যেখানে নাকি উত্তম কুমার এসে খেতেন। যাই হোক, আমরা এই দোকানের ভেতর প্রবেশ করি। পুতুলকে তো ভেতরে গরম কাপড়ের জামা পরিয়ে রেখেছিলাম, কিন্তু বাইরে বেরোনোর পর বুঝতে পারি যে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। দোকানের ভেতর প্রবেশ করার পর দেখতে পাই যে অনেকগুলো ভাণ্ডতেই ল্যাংচা রয়েছে, সেগুলো নাকি আবার আলাদা আলাদা দামও রয়েছে। এরপর আমরা এখানে জলখাবারের জন্য পুরি সবজি নিয়েছিলাম, আর সাথে ছিল সীতাভোগ, মিহিদানা। সবাই বলছিল যে এখানকার ল্যাংচা বিখ্যাত হলেও খেতে নাকি খুবই বাজে, তাই সবাই মিলে ভয়ে ভয়ে একটা ল্যাংচাই নিয়েছিলাম। তারপর আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম, আর ল্যাংচা টেস্ট করার পর বুঝতে পাই যে সত্যি ল্যাংচার কিন্তু কোনো রকমই টেস্ট ছিল না। আমি শুধু এটাই ভাবছিলাম এখানে এতগুলো ল্যাংচার দোকান, আর সবগুলো দোকানে কিন্তু এত এত ল্যাংচা বিক্রি হচ্ছে। এরপর আমরা গাড়িতে উঠে পড়ি। ঠিক যতটা পথ আমরা এসেছিলাম আরও ঠিক ততটা পথই আমাদের যেতে হতো। আমরা ধরেই রেখেছিলাম আমাদের ওখানে পৌঁছতে 1টা থেকে 1:30 বেজেই যাবে, আর ঠিক তাই হয়েছিল। আমরা বোলপুর ঢুকেই গেছিলাম, আর চারপাশে দেখতে পাচ্ছিলাম খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরগুলো। 2021-এ যখন আমরা এখানে প্রি ওয়েডিংয়ের জন্য এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল। এখন নাকি সোনাঝুরি হাট সোমবার আর বুধবার বাদে প্রতিদিনই বসছে। আর যেহেতু আমাদের এখানে আসাটা হঠাৎ করেই প্ল্যান করা, তো আমাদের কিন্তু কোনো রকমই রিসোর্ট বুকিং করা ছিল না, তাই আমাদেরকে ওখানে যাবার পরই রিসোর্ট বুকিং করতে হয়েছিল। আমরা কিন্তু দেখতে পাই সোনাঝুরি হাটে প্রচুর ভিড় হয়েছিল, সব রিসোর্টগুলি প্রায় ফুলফিল ছিল, আর যে কটা ছিল সেগুলোর রুমগুলো খুব একটা ভালো না থাকার দরুন আমরা ভেবেছিলাম চলো আগে খেয়ে নেওয়া যাক। তাই আমরা সোনাঝুরি হাটের পাশে এই রাধেশ্যাম রিসর্ট, মানে এটা একটা রিসর্টও, এখানে থাকার জায়গাও আছে, খাওয়ারও জায়গা আছে, তো আমরা ভেবেছিলাম দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেব। কয়েকদিন আগেই এখানে আমাদের একটা প্রি ওয়েডিং হয়েছিল, তো ওরা সবাই এখানেই খেয়েছিল, আর বলেছিল এখানকার খাবার দাবার নাকি ভীষণ ভালো। ভেতরে ঢোকার পর দেখতে পাই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ওখানকার, আর সেখানে পরিবেশন করার জন্য সব কিছুই কাঁসার বাসনপত্র ইউজ করেছিল। তখন পুতুল ওর জ্যাটসের সাথে ছিল। এরপর আমাদের খাবার চলে আসে, আর আমরাও অর্ডার করেছিলাম এখানে ভেজ থালি, আর সাথে নিয়েছিলাম মাটন কষা। থালিতে ছিল ঘি ভাত, স্যালাড, শাক, বেগুন ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, ডাল, পাঁপড়, চাটনি, আর সাথে ছিল মাটন কষা। এই সব কিছু মিলিয়ে এই থালির দাম পড়েছিল 350 টাকা। তবে টাকা হিসেবে এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল। লাঞ্চ করার পর যেহেতু অনেকটা টাইম চলে যায়, তো আমরা ভাবি যে পরে রিসর্টে যাওয়া যাবে, আগে সোনাঝুরি হাটটা একবার ঘুরে নিই, না হলে বন্ধ হয়ে যাবে। সেখানে না প্রচুর জিনিসপত্রের দোকান ছিল,
শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ঘর সাজানোর জিনিসপত্র, ব্যাগ, আরও অনেক কিছু। আমরা না পুতুলকে ফার্স্ট টাইম এই বেবি ক্যারিয়ার ব্যাগগুলোতে নিয়েছিলাম। ও কিন্তু ভীষণ কমফোর্টেবলি এটার মধ্যে ছিল। বাইরের এত আওয়াজ, বিভিন্ন লোকজন, সব কিছু দেখে ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। সোনাঝুরি হাট মানে আমরা সবাই জানি এখানকার কাঁথা স্টিচ শাড়ি। তবে শাড়ি দেখতে গিয়ে বুঝতে পারি যে এখানকার দাম কিন্তু অনলাইনের তুলনায় অনেকটাই বেশি। শুনেছিলাম এখানে নাকি অনেকটা দর কষাকষি করা যায়, তবে আমরা কিন্তু ঠিক দর কষাকষি করতে পারিনি। আসলে ওরা যেই দামটা বলেছিল সেটাই অনেকটাই চেয়ে বসেছিল। এর আগে আমি দুটো কাঁথা স্টিচ শাড়ি অনলাইনে যারা সেলার রয়েছে তাদের কাছ থেকে নিয়েছিলাম, তারা কিন্তু অনেকটা কমেই দিয়েছিল। তবে এখানে কিন্তু সেই তুলনায় অনেকটাই বেশি বলছিল। এদিকে শুভদা আবার গামছাগুলো দেখছিল, আর আমি চলে গেছিলাম নাচের ওখানে। সোনাঝুরি হাটে এসে আমার মেইন কনসার্ন বলতে পারো এই নাচটাই ছিল। এদিকে পুতুল ওই টাইমটাতে ঘুমিয়ে পড়েছিল, সন্ধেও নেমে এসেছিল, তো আমরা ভেবেছিলাম চলো এবার হোটেল নেওয়া যাক। তারপর আমরা রুমে চলে যাই, আর পুতুল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল তখন। এই টাইমটাতে আমি পুতুলের সাথে রুমে একাই ছিলাম। নিচে যেহেতু অনেকটা ঠান্ডা ছিল, আর বাইরে সবাই সুইমিং পুলের ওখানে আড্ডা দিচ্ছিল, আর আমি ওকে নিয়ে এখানে বসেছিলাম। একেই তো ঠান্ডা পড়ে গেছে, তাই আর পুতুলকে নিয়ে নিচে সুইমিং পুলের ওখানে যাইনি। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে, পকোড়া আর চা। আর এদিকে এই যে উনি, কি কি দেখো তুমি। এরপর আমরা ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ছিলাম। এরপর ডিনারের জন্য হোটেলের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে চলে যাই। সেখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা যখন গেছিলাম রেস্টুরেন্টটা প্রায় ফাঁকাই ছিল। হারুনদাও তার বন্ধুদের নিয়ে এখানে চলে এসেছিল, আর আমরা সবাই মিলে এখানে ডিনার করছিলাম। পুতুল না এই টাইমটাতে ঘুমিয়ে পড়েছিল, আর ওকে যেহেতু একা রুমে রেখে যাওয়া যাবে না, তাই ওর বাবা বলেছিল যে আমি ওকে নিয়ে আছি, তুমি আগে খেয়ে নাও। তো সেই মতো আমি আগে খেতে বসে পড়ি, তারপর ও খেতে বসে। আজকে আমরা এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মাঞ্চুরিয়ান চিকেন, বাটার চিকেন নিয়ে দিলে হ্যাঁ সবই মিলিয়ে মিশিয়ে নেই। রাতের খাবারগুলোও না বেশ ভালো ছিল। এরপর আমরা ওপরে উঠে আসি, আর ওপরে ওঠা মাত্রই পুতুল কিন্তু আবার জেগে যায়, আর দেখো ওর বাবার সাথে খেলছিল। এর পরের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে এর পরের ভিডিওতে। টিল দেন টাটা।